আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। স্বাগতম আলো চূড়ান্ত পথ ইউটিউব চ্যানেলে। আমরা আজকে এমন এক রহস্যময় ইসলামী শহরের গল্প শুনব, যেখানে মানুষের প্রবেশ মানেই জীবনের সবচেয়ে ভয়ানক ভুল। জিনদের শহর, যার নাম আমরা জানি না, কিন্তু যার ভয়াবহতার ইতিহাস হাজার বছর ধরে চলে আসছে। ইসলাম কি বলে, বিজ্ঞান কি বোঝে, আর আমরা কিভাবে বাঁচতে পারি? চলুন আজ এই রহস্য উন্মোচন করি। জিনদের সৃষ্টি ও প্রকৃতি। আগুন থেকে সৃষ্টি, জীবনধারা। আল্লাহ তাআলা বলেন, আমি জিন জাতিকে সৃষ্টি করেছি অগ্নি শিখা থেকে। সূরা আর-রহমান 15 নম্বর আয়াত। জিনেরা আমাদের মতো মাটি থেকে নয়, বরং অদৃশ্য আগুন থেকে সৃষ্টি। ঠিক যেমন গ্যাস বা বিদ্যুৎ চোখে দেখা যায় না, কিন্তু তার অস্তিত্ব আমরা বুঝতে পারি। তারা দেহধারী হলেও আমাদের চোখে অদৃশ্য। এ কারণে তারা এক জায়গায় থাকে, কিন্তু আমরা টের পাই না। তারা খায়, ঘুমায়, বিবাহ করে, সন্তান জন্ম দেয়। এক কথায় তারা একটি স্বতন্ত্র সমাজ গঠন করে আমাদের পাশেই, কিন্তু আমরা জানি না। সাধারণ জ্ঞান দিয়ে বোঝানো যায়, এটা অনেকটা রেডিও ফ্রিকোয়েন্সির মতো। আমাদের চারপাশে বহু সিগন্যাল থাকে, কিন্তু আমরা সেগুলো দেখি না। আবার সঠিক যন্ত্রে কান দিলে আমরা গান শুনতে পাই। জিনদের অবস্থাও অনেকটা সেরকম। তারা আছে, তবে শুধু চোখে দেখা যায় না। কোরআনে জিনদের উল্লেখ, সূরা জিন ও আহকাফ। আল্লাহ পাক পুরো একটি সূরা দিয়েছেন, সূরা আল জিন, যা প্রমাণ করে জিনদের অস্তিত্ব কতটা গুরুত্বপূর্ণ। বলুন, আমার প্রতি ওহী এসেছে যে একদল জিন কোরআন শুনে বলল, আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি। সূরা জিন আয়াত 1-2। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করছিলেন, তখন কিছু জিন তা শুনে মুগ্ধ হয়ে মুসলিম হয়ে যায়। এটা প্রমাণ করে তারা বুদ্ধিমান এবং সঠিক ভুল চিনতে পারে। সাধারণ ব্যাখ্যা, যেমন কোনো অশিক্ষিত মানুষ বই পড়ে সত্য বুঝতে পারে, তেমনি জিনেরাও কোরআনের সত্য বুঝে ইসলাম গ্রহণ করতে পারে। জিনদের বাসস্থান, পরিত্যক্ত স্থান, অন্ধকার অঞ্চল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টয়লেট, গুহা, পাহাড়ি উপত্যকা, ধ্বংসাবশেষ, এসব স্থানে জিনদের বাস। আবু দাউদ 6। তাদের প্রিয় জায়গা হলো পরিত্যক্ত ঘর, মরুভূমি, গুহা, শ্মশান, নদীর কিনারা। বাস্তব যুক্তি, যেমন আমরা মানুষেরা জনবসতিতে থাকতে পছন্দ করি, তেমনি জিনেরা থাকে নির্জনে। যেমন যে ঘরে কেউ থাকে না, অন্ধকার পড়ে থাকে, সেখানে ধুলাবালি জমে, শব্দ নেই, সেখানেই তারা শান্তিতে বসবাস করে। গোপন শহর, কল্পনা নয়, এক বাস্তব রহস্য। ইসলামিক ব্যাখ্যা, কিছু স্থান আছে যা মামনুআত বা নিষিদ্ধ, সেখানে প্রবেশ করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ জিনেরা সেসব অঞ্চল নিয়ন্ত্রণ করে। কথিত শহরের নাম নেই, কিন্তু হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু এলাকা রয়েছে যেখান দিয়ে হুট করে যাওয়া উচিত নয়, কারণ সেগুলো জিন ও শয়তানের এলাকা। সহিহ মুসলিম। সাধারণ ব্যাখ্যা, যেমন কিছু বন, পাহাড় বা পরিত্যক্ত জায়গা আজও মানুষ ভয় পায়। রাতের বেলা ভৌতিক শব্দ বা অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে। এমন স্থানে এমন কিছু আছে যা চোখে দেখা যায় না, হতে পারে সেই গোপন শহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কতা, ভয়াবহতা ও সতর্কতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো অচেনা জায়গায় ঢোকার আগে বিসমিল্লাহ বলো, কারণ যেসব জায়গায় মানুষ থাকে না, সেখানে জিনেরা অনুমতি ছাড়া প্রবেশে রেগে যায়, শাস্তি দেয়। সাধারণ জ্ঞান, আপনি যদি কারো বাড়িতে অনুমতি ছাড়া ঢোকেন, তাহলে সে রেগে যাবে। ঠিক তেমনি জিনদের এলাকায় গিয়েও যদি আপনি বিসমিল্লাহ না বলেন, তাদের অনুমতি ছাড়া ঢুকে পড়েন, তবে সমস্যা হতেই পারে। ভয়াবহ ঘটনা, যারা হারিয়ে গেছে। রুব আল খালি, বিশ্বের সবচেয়ে ভয়াবহ মরুভূমি। 1950 সালে একদল অভিযাত্রী সেখানে ঢোকে আর ফেরেন। শুধু একজন ফিরে আসে, যার আচরণ পুরোপুরি পাগলের মতো হয়ে গিয়েছিল। সে শুধু বলেছিল, আমি আলো ছাড়া একটা শহরে ছিলাম, চারপাশে কিছু ছিল না, কিন্তু কেউ যেন আমাকে দেখছিল। বাস্তব ব্যাখ্যা, বিজ্ঞান জানে না কিভাবে সে লোক এমন হলো, কিন্তু ইসলাম ব্যাখ্যা দিয়েছে, সে হয়তো কোনো জিনের এলাকায় ঢুকে গিয়েছিল। বাংলাদেশে ও বিশ্বে জিন সংক্রান্ত লোককথা। সাতছড়ি জাতীয় উদ্যান, বগুড়ার মহাস্থানগড়, চট্টগ্রামের পাহাড়ি গুহা। এসব স্থানে রাতের বেলা ভৌতিক শব্দ, আলো অথবা হারিয়ে যাওয়া মানুষের গল্প বহু পুরনো। ব্যাখ্যা, গ্রামের মানুষ বলে, সন্ধ্যার পর ওই দিকে যেও না, কারণ তারা জানে না কি আছে, কিন্তু ভয় পায়।
ইসলামে এই ভয়কে ব্যাখ্যা করে জিনদের বাস্তব অস্তিত্ব দিয়ে। আধুনিক বিজ্ঞান বনাম ইসলাম একটি স্পষ্ট ফারাক। ইসলাম বলেছে 1000 বছর আগেই, তোমরা যা দেখো না আমি তাও সৃষ্টি করেছি। সাধারণ ব্যাখ্যা, যেমন মাইক্রোস্কোপ ছাড়া ব্যাকটেরিয়া দেখা যায় না, তেমন জিন দেখা যায় না, কিন্তু তারা আছে। নিরাপদ থাকার উপায়, আমল ও দোয়া, ইসলামিক সুরক্ষা, আয়াতুল কুরসি শয়তান ও জিন থেকে রক্ষা করে। সূরা ফালাক ও নাস প্রতিদিন 3 বার, বিসমিল্লাহ নতুন ঘরে ঢোকার সময়, আজান দেওয়া ঘরকে জিন মুক্ত রাখে। প্রমাণিত বাস্তবতা, যারা ঘরে আয়াতুল কুরসি পড়ে রাখে সেখানে কোনো জিন প্রবেশ করতে পারে না। ভয় নয়, সচেতনতা দরকার। জিনদের অস্তিত্ব সত্য, ভয় পাওয়ার দরকার নেই, বরং সচেতন থাকা জরুরি। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন তা মানলেই আমরা নিরাপদ। আল্লাহ যাকে হেফাজত করেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। ভাই ও বোনেরা, জিনদের গোপন শহর শুধু গল্প নয়, এটা বাস্তব এক ইসলামিক সতর্কতা। আসুন ঈমান এবং জ্ঞান দিয়ে ভয়কে মোকাবেলা করি। এমন বাস্তব ইসলামিক বিষয় জানতে আলো চূড়ান্ত পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসছে জিন আসর করলে বুঝবেন যেভাবে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।